মাছ মানেই বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা। আর সেই ভালোবাসা যদি শীতের এই কনকনে ঠান্ডায় ধোয়া ওঠা ভাতের সাথে এইরকম একটা চিংড়ির প্রিপারেশন থাকে, তাহলে তো একদম জমে ক্ষীর। তাহলে চলুন ঝটপট দেখে নিই। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। চিংড়ি মাছের প্রিপারেশন, চিংড়ি মাছ তো লাগছে। এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর মাছগুলো কিন্তু বেশ বড় ছিল। মাছগুলোকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার একটুখানি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম একটু লেবু। চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ আছে, একটু যদি লেবুর রস দিয়ে মাখিয়ে রাখেন তাহলে সেই গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ। এবার ভালো করে মাখিয়ে মোটামুটি মিনিট 10-এর জন্য রেখে দেবো। আর আজকে চিংড়ি মাছটা আমি একটু অন্যভাবে রান্না করব, সেটা হলো আলু এবং ওলকপি দিয়ে। চিংড়ি মাছ তো অনেকেই খেয়েছে, কিন্তু এইভাবে আলু এবং ওলকপি দিয়ে একবার যদি রান্না করে খান, দীর্ঘদিন আপনার মনে থাকবে। ওলকপিগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের ওলকপি নিয়েছি একটাই, আর আলু নিয়েছি দুটো। আলুগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাতে যাই। কড়াইতে খানিকটা তেল দিয়ে এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। মাছ ভাজার আগে আমি আলু এবং ওলকপিটা ভালো করে ভেজে নেব, বেশ লাল লাল করে। তেলটা গরম হয়ে গেছে, এবার আলু এবং ওলকপিটা তেলে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। এবার এটা ভাজতে থাক, ততক্ষণে করে নেব একটা মশলা। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার তাতে দিয়ে দিলাম লঙ্কা। এখানে 4টে লঙ্কা নিয়েছি। লঙ্কা আপনারা ঝাল যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা নেবেন। নিয়ে নিলাম 5টা মতো কাজু, আর মোটামুটি 2 চামচ মতো কিশমিশ, আর দিয়ে দিলাম হাফ চামচ মৌরি, আর 1 চামচ মতো সাদা সর্ষে। এখানে কালো সর্ষে দেবো না, সাদা সর্ষে। আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম কেটে, আর 2 টুকরো আদা দিয়ে এবার এটাকে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মোটামুটি 1 চামচ মতো গুঁড়ো দুধ। এটা ছোট চামচ বলে আমি 2 বার নিচ্ছি। এবার মশলাটাকে আর একবার একটু ঘুরিয়ে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে, সবজিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এবার মাছটা দিয়ে দেবো। একবারে দেবো না, যেহেতু ছোট করে 3টে করেই দিচ্ছি। আমি এখানে 400 গ্রাম মাছ নিয়েছি, আপনারা সেখানে কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাছগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আর আপনারা আমার পাশে আছেন বলে আমার এই জার্নিটা সম্ভব হচ্ছে। এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এবার বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিলাম। এবার আর রান্নাটা এই কড়াইতে করব না, এবার এই কড়াইটা সরিয়ে রাখি। এবার একটা অন্য কড়াই বসিয়ে দিই। এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। এবার তেলটা ভালোভাবে গরম হতে দেবো। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং হাফ চামচ গোটা জিরে। এবার ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো মিডিয়াম সাইজে একটা কুচনো পেঁয়াজ। আমি লম্বা করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, একটাই পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। আবার খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়ে যায়। এবার পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় ওই জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। লবণ আমি একবারেই দিয়ে দিলাম। এবার লবণ দেওয়ার পরে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। লবণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা, এই আর কি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো।
মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার মশলাটা কষাতে থাকবো। যেহেতু একটু কাজু দেওয়া আছে ওই জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য একটুখানি জলও দিতে হবে কষানোর সময় যাতে মশলাটা না পুড়ে যায়। এবার মশলাটাকে কষাতে থাকতে হবে। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এবার সবগুলো একসঙ্গে দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। এইবার ওই যে বললাম একটুখানি জল দিতে হবে। এবার জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার মশলাটাকে ভালো করে কষাতে থাকতে হবে। আর বারে বারে খুন্তিটা একটুখানি চালাতে হবে যাতে নিচে না লেগে যায়। আর আপনারা কারা কারা এইরকম ওলকপি দিয়ে চিংড়ি মাছ খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলাটা খানিকক্ষণ কষানোর পরে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং ওলকপিটা। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করাই আছে। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছের প্রিপারেশন তো অনেকেই খেয়েছেন, একবার না এরকমভাবে খেয়ে দেখবেন। আর এটা শুধু ভাতের সাথে নয়, আপনি ভাত, রুটি, রাইস, পোলাও যার সাথে আপনি খেতে চাইবেন তার সাথেই কিন্তু এটা বেশ যায়। এবার মশলা দিয়ে এটা ভালো করে কষাতে থাকবো। মশলা থেকে যখন দেখব তেলটা সেপারেট হয়ে যাচ্ছে তখন দিয়ে দেবো খানিকটা মটরশুঁটি। তবে মটরশুঁটিটা চেষ্টা করবেন দেওয়ার। এবার ঘরে যদি একান্ত না থাকে সেক্ষেত্রে স্কিপ করে যাবেন, তবে দিলে ভীষণ ভালো লাগে। এবার মটরশুঁটি দেওয়ার পরে এটা আরেকটুখানি কষিয়ে নেব। এটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আরেকটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো খানিকটা জল। এই তরকারিটা বেশি কিন্তু ঝোল হয় না, আবার একবারে শুকনোও হয় না, একটুখানি গ্রেভি হবে। এবার মশলাটা আর জলটা ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না না ফুটছে। তরকারিটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেম এখন লো করে দেবো। এখনো কিন্তু এটা অনেকটাই সেদ্ধ হবে, মোটামুটি এখনো 5 থেকে 7 মিনিট এটা সময় লাগবে। এবার এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। আর আনাজগুলো সেদ্ধ হয়েছে নাকি একটুখানি দেখে নিই। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি জিনিসগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দেবো খানিকটা ধনেপাতা। শীতকালীন সবজি দিয়ে চিংড়ি মাছটা করা। চিংড়ি মাছ নিয়ে আসলে আমরা সাধারণত কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটাই খেতে ভালোবাসি। আমি বলবো এইভাবে একবার ট্রাই করতে। ট্রাস্ট মি, আপনি এর স্বাদ আপনার বেশ কিছুদিন মুখে থাকবে। এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবার তরকারিটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার পরিবেশন করে দিন। ধোয়া ওটা ভাতের সাথেই হোক আর রাইসের সাথেই হোক কিংবা রুটি পরোটা। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর তার সাথে সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।